মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন আইয়ুনাজ্জিলা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীকে এবং আমাদের কলিজার টুকরা নবীর উম্মতকে জানায় দিতেছেন, এ উম্মতে মুহাম্মদী শুনিয়া রাখো, দুই প্রকার মানুষ তোমাদের উপর কোনো প্রকার আল্লাহর পক্ষ থেকে কোনো ভালাই নাজিল হোক, আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো বিষয় যদি তোমাদের উপর আসুক, এইটা এই দুই প্রকার মানুষ চায় না। এই দুই প্রকার মানুষ তোমাদের উপর কোনো ভালাই অবতীর্ণ হোক, তোমাদের উপর কোনো কল্যাণ আসুক, এই দুই প্রকার মানুষ এটা সহ্য করতে পারে না। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের। আহলে কিতাব কাদেরকে বলা হয়? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন, আর খ্রিস্টানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। যারা কিতাবওয়ালা, যাদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, ওদেরকেই বলা হয় আহলে কিতাব। এবার আল্লাহ তাআলা বলতেছেন, এই উম্মতে মুহাম্মাদী, এক নম্বর হচ্ছে যারা আহলে কিতাবদের মধ্য থেকে কাফের, মানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের এরা, এবং দুই নম্বর দল হচ্ছে মুশরিকিন, যারা গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা করে। এই দুই প্রকার মানুষ মা ইয়াওয়াদ্দুল্লাযীনা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদের উপর কোনো ভালাই অবতীর্ণ করেন, তোমাদের উপর কোনো ভালো বিষয়কে অবতীর্ণ করেন, এরা দুই দল, এই দুইটা এই বিষয়টাকে সহ্য করতে পারে না, এরা এটাকে চায় না। আল্লাহ তাআলা বললেন, আইয়ুনাজ্জিলা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ভালাই অবতীর্ণ হয়, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। এবার আল্লাহ তাআলা বলতেছেন, এই আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের এবং মুশরিকদের মধ্যে থেকে যারা আমার নবীর বিরোধিতা করো, এ কাফেরের দল শুনিয়া রাখো, আমি আল্লাহ কাদেরকে ভালাই দান করব আর কাদেরকে ভালাই দান করব না, কাকে আমি নবুয়তি দিব আর কাকে আমি নবুয়তি দিব না, কাকে আমি রাসালত দিব আর কাকে আমি রাসালত দিব না, কার উপর আমি কিতাব নাজিল করব আর কার উপর আমি কিতাব নাজিল করব না, এটা একমাত্র আমি আল্লাহর ব্যাপার, এতে কোনো মানুষের কথা চলে না। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, এই আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের শুনিয়া রাখো, আমি আল্লাহ যেটা চাই সেটাই হবে, তোমরা যেটা চাও আর না চাও সেটা হবে না। এই মুশরিকরা শুনিয়া রাখো, আমি আল্লাহ যেটা চাই সেটা হবে, তোমরা কোনটা চাও আর কোনটা না চাও এই ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো ধর্তব্য হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এ কাফেররা শুনো, আমি আল্লাহ যুল ফাদলিল আযীম, আমি আল্লাহ ফজিলত দেওয়ার জন্য, দান করার জন্য আমি আল্লাহ সবচাইতে বড়। আমি আল্লাহ দেওয়ার মধ্যে যত বড়, আমি আল্লাহ দান করার মধ্যে যত বড়,
আমি আল্লাহর সমান দানকারী কেউ হতে পারে না। এই জন্য কোন নিয়ামত আমি কাকে দিব আর কাকে না দিব এটা একমাত্র আমার ব্যাপার। তোরা ইহুদিরা, তোরা খ্রিস্টানেরা, তোরা মূর্তি পূজা করে কোনটা চাস আর কোনটা না চাস এটা আমার কাছে কোনো দেখার বিষয় নয়। এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা নবীর সম্মানকে বাড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে মক্কার যেই সমস্ত আহলে কিতাবদের মধ্য থেকে কাফির ছিল এবং মুশরিক যারা ছিল তারা সর্বদা চাইতো মুসলমানেরা ধ্বংস হয়ে যাক। এরা সব সময় কামনা করত মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। মুহাম্মাদের উম্মতেরা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। খরার মাধ্যমে ধ্বংস হয়ে যাক, অতি অনাবৃষ্টির মাধ্যমে ধ্বংস হয়ে যাক, তাদের ফসলগুলা নষ্ট হয়ে যাক, তাদের উপর আল্লাহ যেন কোনো নেয়ামত দান না করেন। তারা সব সময় এই কামনা করত, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের উপর বিভিন্ন নেয়ামত দান করে দিতেন। এই জন্য কাফেরদের অন্তরের মধ্যে জ্বলন সৃষ্টি হইতো। এই জন্য আল্লাহ তাআলা এটা জানায় দিলেন, আমি আল্লাহ যাকে দেই আমাকে কেউ রোকতে পারে না। এবার একটা মৌলিক এবং মজার বিষয় আসতেছে। সূরা বাকারার 106 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 106 এবং 107 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে কিছু মজার বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই যে ইহুদিদের সম্পর্কে যত কথাগুলা বললেন, স্পষ্টভাবে ইহুদিদের সম্পর্কে কথা এখনো পর্যন্ত চলতেছে। তবে আল্লাহ তাআলা এখানে আরেকটা বিষয় নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। ইহুদিদের সাথে মুসলমানদের একটা বিষয় ঘটে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য বললেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। সামনে এই সম্পর্কে বিস্তারিত ঘটনা আসবে, হিজরত সম্পর্কে। আমরা ওই সময় এই সম্পর্কে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। আল্লাহর নবী 17 থেকে 18 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কত মাস? 17 মাস অথবা 18 মাস, আবার কেউ কেউ বলেছেন 2 বছর পর্যন্ত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসার, মদিনাতে আসার 17 মাস, 18 মাস বা 2 বছর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কাবা শরীফের দিকে নামাজ পড়তেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে শাবান মাসের একদিন, আবার কোন মুফাসসির বলেছেন রজব মাসের মধ্যে একদিন, তো অধিকাংশ মুফাসসির বলেছেন শাবান মাসে ঘটনাটা ঘটেছে। আল্লাহর নবী মদিনা থেকে সামান্য একটু দূরে একটা মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে আসরের নামাজ আদায় করতেছেন। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার মুহাব্বতের নবীর কাছে যাও। জিবরাইল কেন আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের কাছে সূরা বাকারার 144 নম্বর আয়াতটা দিলেন। দিয়ে আল্লাহ বললেন, জিব্রাইল যা যা আমার মুহাব্বতের নবীর কাছে যা। আমি লক্ষ্য করেছি আমার মুহাব্বতের নবী কাবা শরীফের দিকে নামাজ না পড়িয়া আমি যে হুকুম করেছি আমার মুহাব্বতের নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবীর অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, আমার মুহাব্বতের নবী কাবা শরীফের দিকে নামাজ পড়তে চায়। আমার নবী যেহেতু কাবা শরীফের আশেপাশেই বড় হয়েছে, কাবা শরীফের মুহাব্বত, কাবা শরীফের ভালোবাসা, কাবা শরীফের টান আমার মুহাব্বতের নবীর অন্তরের মধ্যে ভরপুর। এই জন্য আমার নবী যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী কাবা শরীফের দিকে নামাজ পড়ার জন্য তার অন্তরটা ছটফট করতে থাকে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি লক্ষ্য করেছি আমার মুহাব্বতের নবী শুধুমাত্র নামাজের মধ্যে দাঁড়ায় আকাশের দিকে তাকায়, মাঝে মাঝে আকাশের দিকে তাকায়। কেন তাকায়? আমার নবী আমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, যদিও আমি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ি, কিন্তু আমার অন্তর কাবা শরীফের দিকে নামাজ পড়ার জন্য বারবার আকাঙ্ক্ষা করে। জিবরাইল আমি লক্ষ্য করেছি, যাও যাও আমার নবী এখন মদিনা থেকে একটু দূরে একটা মসজিদের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে। জিবরাইল এই নামাজের মধ্যেই তুমি আমার আয়াতকে নিয়ে আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন, আসরের নামাজ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহ তাআলার কথাকে শোনায় দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। ও আমার নবী, আপনি তো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ার জন্য বারবার করে আসমানের দিকে তাকান। আমি আল্লাহ আপনার এই অন্তরের আকাঙ্ক্ষাকে মঞ্জুর করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ও নবী, ফালানুওয়াল্লিয়ান্নাকা, আপনি আপনার চেহারাকে ফিরান কিবলাতান তারদা, যেই কিবলার দিকে আপনার মনে চায়, যেই কিবলার ভালোবাসায় আপনি বিভোর হয়ে আছেন। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি আপনি ফিরান আপনার চেহারাকে, ওয়াজহাকা আপনার চেহারাকে, শাতরাল মসজিদিল হারাম মসজিদে হারামের দিকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনা থেকে একটু দূরে একটা মসজিদের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন, আসরের নামাজ। 2 রাকাত নামাজ পড়া শেষ। এর মধ্যে জিবরাইল এসে আয়াতটা যখন আল্লাহর নবীকে দিয়েছেন, আর বাকি 2 রাকাত আল্লাহর নবী কাবা শরীফের দিকে পড়েছেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘুরে গেলেন, সাথে সাথে সাহাবায়ে কেরামও ঘুরে গেল, বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, এরপর বাকি 2 রাকাত নামাজ ঘুরে কাবা শরীফের দিকে পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা যখন আমাদের কলিজার টুকরা নবীর কাছে যখন দিয়ে দিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের দিকে নামাজ পড়া শুরু করলেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 106 নম্বর আয়াতে এই বিষয়টা রয়ে গেছে। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। ও আমার নবী, ওই ইহুদিরা এখন নানান কথা বলা বলে শুরু করছে, আপনি এদের কথার দিকে কান দিয়েন না।
মক্কার ওই সময়ের মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিকরা ছিল, মুসলমানেরা ছিল। কয় দল মানুষ ছিল? 4 দল। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান, এই 4 দল মানুষ তখন বসবাস করে। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়া, বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরায়া যখন কাবা শরীফের দিকে নামাজ পড়া শুরু করলেন, এখন থেকে আবার নবীজি আর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন না, এখন আল্লাহর নবী কাবা শরীফের দিকে নামাজ পড়েন। এই জন্য এবার সমাজের মধ্যে একটা শুরগুল শুরু হয়ে গেল। ইহুদিরা বলতেছে এক কথা, খ্রিস্টানরা বলতেছে আরেক কথা, মুশরিকরা বলতেছে আরেক কথা, আর মুমিনদের অন্তরের মধ্যে রয়েছে আরেক কথা। ইহুদিরা বলতেছে এতদিন পর্যন্ত মুহাম্মদ আমাদের কাবার দিকে নামাজ পড়ছে, এখন আবার এতদিন পরে এসে কাবলা শরীফের দিকে, কাবা শরীফের দিকে নামাজ পড়লো। তাহলে মুহাম্মদের কোনটা ঠিক? আগে যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে ওইটাই ঠিক, নাকি এখন যে কাবা শরীফের দিকে ফিরাইলো ওইটাই ঠিক? এইটা যদি ঠিক হয় ওইটা ভুল, আর ওইটা যদি ঠিক হয় এইটা ভুল। দেখেন পাজির বাচ্চা পাজি, এরা সমাজের মধ্যে নানান কথা ছড়ানো শুরু করলো। তাহলে মুহাম্মদ এই যে পাগলামি শুরু করছে, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবীকে ইহুদিরা বিভিন্নভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে নানান কুৎসা রটানো শুরু করে দিল। এই মুহাম্মদের মাথা ঠিক নাই, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদের কোনো কাজের ঠিক নাই, ওর আগা মাথা ঠিক নাই, ওর কথার কোনো মূল্য নাই, ওর কাজের কোনো মূল্য নাই, বলেন নাউজুবিল্লাহ। এইরকম নানান কথাবার্তা ইহুদিরা ছড়ানো শুরু করলো। ইহুদিদের যুক্তি হচ্ছে, তাহলে এতদিন যে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লা, ওটা যদি ঠিক হয় তাহলে এখন আবার কাবা শরীফের দিকে ফিরলা কেন? আবার কাবা শরীফই যদি ঠিক হয়, এতদিন যে নামাজ পড়ছো এই নামাজ তাহলে পড়লা কেন? এদের যুক্তি কিন্তু বাস্তবে ঠিকই দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়, কারো কথার কোনো পরোয়া নাই, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানের খাসলত। আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করি, মানুষে কি বলবে সেটা আমার দেখার বিষয় নয়। মানুষের মধ্যে নানান মানুষ আছে, আপনি যেটাই করেন ওইটাই একদল মানুষ ভালো বলবে, আবার আরেক দল মানুষ খারাপ বলবে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু আপনি কোনটা করবেন? যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, যেটা ইসলামের দলিলের মধ্যে আছে। কারো ভালো লাগলে লাগুক আর খারাপ লাগলে লাগুক, আপনি সত্য কথাটা, সত্য পথে অবশ্যই চলতে হবে, ঠিক কিনা? এবার ইহুদিরা এই ধরনের কথা শোনানো শুরু করলো, আবার খ্রিস্টানেরা বলা শুরু করলো মুহাম্মদ অনেকদিন পর্যন্ত সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে, এখন আবার কাবা শরীফের দিকে ফিরল। তো মুহাম্মদ আস্তে আস্তে আমাদের কাবা শরীফের দিকে কেবল ফিরছে, আস্তে আস্তে ও আমাদের ধর্মের মধ্যে এসে যাবে, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা আবার এই ধরনের নানান কথা শোনানো শুরু করে দিল। আবার আরেক দল, 3 নম্বর দল ছিল মক্কার মধ্যে, আর ওরে মুশরিক। মুশরিক যারা ছিল অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, 33 কোটি দেবতার পূজা করত। এই মুশরিকরা বলা শুরু করে দিল আমরা তো কাবা শরীফকে নিজেরাও কেবলা মানি। তো মুহাম্মদ আস্তে আস্তে কেবলমাত্র যেই নতুন ধর্মটা বানাইছিল ওই ধর্ম থেকে বাদ দিয়ে কেবল আমাদের দিকে ফিরতেছে। এই জন্য মুহাম্মদ এতদিন পর্যন্ত যাই করছে আস্তে আস্তে আমাদের দিকে ফিরতেছে, এক সময় আমাদের দিকে ফিরে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয় দলের কথা গেল? 1 নম্বর ইহুদিরা উল্টাপাল্টা কথা শোনানো শুরু করলো। 2 নম্বর খ্রিস্টানেরা উল্টাপাল্টা কথা শোনানো শুরু করলো। 3 নম্বর মুশরিকেরা বিভিন্ন ধরনের কথা কুকথা বলা শুরু করে দিল, বলেন নাউজুবিল্লাহ। এবার সমাজের মধ্যে নানান ধরনের কাহিনী শুরু হয়ে গেল। মুসলমান একদল ছিল, মুসলমানদের ভিতরে এখানে আবার 2 দল ছিল। একদল ছিল মুসলমানের রূপে মুনাফিক, নামে মুসলমান কামে মুনাফিক। আরেক দল হচ্ছে নামেও মুসলমান কামেও মুসলমান। ওই যে মুসলমান রূপে যারা মুনাফিক ছিল এরা আবার একবার ইহুদিদের সাথে তাল দেয়, আবার খ্রিস্টানদের সাথে তাল দেয়,
আবার মুশরিকদের সাথে তাল দেয়। এরাও নানান কথা কুকথা বলে মুসলমানদেরকে নানানভাবে বুঝায়, এ মুসলমানেরা, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমরা তো এই ধর্ম মানি, আমরা তো নবীকেও মানি, কিন্তু নবীর কামের তো কোনো ঠিক পাইলাম না। এতদিন পর্যন্ত নামাজ পড়লো ওই দিক, এখন আবার নামাজ পড়তেছে এই দিক। এই লোকের হইলটা কি? এই লোক কি পাগল হইল নাকি? এই লোকের মাথা আসলে ঠিক আছে নাকি? এই লোক কি আসলে ঠিক আছে নাকি? আমরা আবার কার অনুসরণ করি? পরে আবার কই গিয়ে পড়ি নানান ধরনের কথা কুকথা, শয়তানের মতো ওয়াসওয়াসা ছড়ানো শুরু করে দিল। নাউজুবিল্লাহ। এর মধ্যে যারা মুনাফিক, ওরা নানান দিকে চলে গেল। যারা খাঁটি মুসলমান, খাঁটি মুসলমানেরা বলল, এ ইহুদি শুন, এ খ্রিস্টানেরা শুন, এ মুশরিকেরা শুন, এ মুনাফিকেরা শুন, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা সেটাকেই মানি, বলেন আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কাবা শরীফের দিকে ফিরেছেন। আমার নবী যদি আরো কোনো দিকে ফিরে নামাজ পড়ে, যেহেতু আমরা নবীকে বিশ্বাস করি, যেহেতু আমরা তাকে মেনে নিয়েছি, আমাদের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি, তিনি যদি আরো কোনো দিকে নামাজ পড়ে আমরা সেই দিকেও পড়ব, শুধুমাত্র এই দিকে না। মুসলমানেরা যখন সত্য কথা বলে দিছে, পাকা কথা বলে দিছে, তখন ইহুদি খ্রিস্টান এই নাফরমানদের আর বলার কোনো কিছু নাই। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটার ইঙ্গিত দিয়েছেন সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলেছেন। আর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা ব্যাখ্যা করে দিয়েছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন, মুসলমানদেরকে সান্ত্বনা দিতেছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী, ও আমার নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ যা কিছু মানসুখ করি, মানসুখ শব্দের অর্থ হচ্ছে রহিত করা। একটা বিধান ছিল, বিধানটাকে এখন বাদ দিয়ে, বিধানটাকে এখন রহিত করে, বিধানটাকে স্থগিত করে আরেকটা বিধান সেখানে দেওয়া, এইটাকে বলা হয় নাসিখ মানসুখ। অর্থাৎ একটা বিষয়কে স্থগিত করে আরেকটা বিষয়কে চালু করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও উম্মতে মুহাম্মাদি শোনো, আমি আল্লাহ বাইতুল্লাহর দিকে নামাজ পড়াকে মানসুখ করে দিলাম, কাবা শরীফের দিকে নামাজ পড়াকে তোমাদের জন্য বৈধ করে দিলাম। তো আমি আল্লাহ যেটা করি সেটা হচ্ছে উত্তম। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও ঈমানদার, তোমরা কি জানো না আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তোর সব কিছুর উপর ক্ষমতাওয়ালা। তো তোমরা ইহুদিদের কথা কেন শুনবা? তোমরা নাসারাদের কথা কেন শুনবা? তোমরা মুশরিকদের কথা কেন শুনবা? আর তোমরা মুনাফিকদের কথা কেন শুনবা? আমি আল্লাহ তো সব করতে পারি। আমি আল্লাহ যদি কবুল করি তোমাদের তো কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বুঝাইতেছেন, এই মুসলমানেরা শোনো, এই যে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের থেকে মুখ ফিরাইয়া তোমাদেরকে কাবা শরীফের দিকে দিলাম, আমি আল্লাহ সব করতে পারি। আমি আল্লাহ যেহেতু কুল্লি শাইইন কাদির। আরেকটা বিষয় তোমরা শুনিয়া রাখো, এক সময় তোমরা কাবা শরীফের দিকে, এক সময় তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছো, ওই জমিন কার?
আমি আল্লাহ। এখন তোমরা কাবা শরীফের দিকে নামাজ পড়বা, এই জমিন কার? আমি আল্লাহর। আমি আল্লাহরই তো সব। আমি আল্লাহর কাছে যেটা পছন্দনীয় হবে, যেটা ভালো হবে, সেটাই আমি তোমাদেরকে দিব। আমি যেটা দিব সেটাই ঠিক, কারো কথা এখানে চলবে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তাআলাম, এই ইমানদাররা, আলাম তাআলাম, তোমরা কি জানো না? আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার বাদশাহী হচ্ছে আসমানে এবং জমিনে। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে রাজত্ব কার? বাদশাহী কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের, নাকি আমেরিকার, নাকি ব্রিটেনের? এই আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহর। এই জন্য যারা মুমিন বান্দা, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। এই জন্য যারা মুমিন বান্দা, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহকে চায়, যারা আসলেই নিজেকে মুসলমান বলে দাবি করে, ওরা আল্লাহর কোরআনকে, ওরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, আল্লাহর কোরআনের বিধান দিয়ে যেন রাষ্ট্র চলে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে যেন দুনিয়া চলে, এই জন্য মুসলমানেরা সংগ্রাম করতে হয়। আসমান এবং জমিনের রাজত্ব কার? তাহলে এই দুনিয়ার মাঝখানে হুকুম চলবে কার? বিধান চলবে কার? বুঝাইতে পারলাম কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এই উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়ার মানুষেরা, আর একটা কথা তোমরা শোনো, মালাকুম, আমি আল্লাহর লাগে না, দরকার নাই, প্রয়োজন পড়ে না, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি আল্লাহর কোনো অভিভাবকের দরকার পড়ে না, আমি আল্লাহর কোনো সাহায্যকারীর দরকার পড়ে না। আমি আল্লাহই মানুষের অভিভাবক, আমি আল্লাহই মুমিনদের অভিভাবক, কিন্তু আমার কোনো অভিভাবকের দরকার পড়ে না। আমি আল্লাহই মানুষকে পথ দেখাই, আমাকে পথ দেখানোর কাউকে লাগে না। আমি আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, আমি আল্লাহ যেহেতু সমস্ত কিছুর ক্ষমতাওয়ালা, এই জন্য আমি আল্লাহই হচ্ছি সকলের অভিভাবক, আমি আল্লাহর কোনো অভিভাবক লাগে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাসির। নাসির শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। তো আমি আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না, আমি আল্লাহই মানুষকে সাহায্য করি। যার যা কিছু দরকার, যার যত কিছু দরকার, সমস্ত কিছু আমি আল্লাহই তাদেরকে দেই, আমি আল্লাহই মানুষদেরকে দেই। মানুষের বিপদও আমি আল্লাহ দেই, মানুষের বিপদ থেকে উদ্ধারও আমি আল্লাহ করি। সাহায্য সহযোগিতা যা করার দরকার আমি আল্লাহই করি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না। তো কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন আল্লাহ, তিনি ওই আল্লাহ যার কারো কোনো কিছু করার জন্য কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, কোনো কিছু করার জন্য কারো কাছে জবাবদিহি করা লাগে না, কোনো কিছু করার জন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, কোনো কিছু করার জন্য কারো সাহায্য নেওয়ার দরকার নাই। দুনিয়াতে মানুষ যদি নতুন কিছু করতে চায় তাহলে মানুষের সাহায্য লাগে, দুনিয়ার অন্য জিনিসের প্রয়োজন হয়, নানান কিছুর দরকার পড়ে, কিন্তু আল্লাহ তাআলার কোনো কিছুর দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাওয়ালা। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এই জন্য যে আল্লাহ তাআলা যখন কিবলাটা পরিবর্তন করে দিয়েছেন, তখন ইহুদি, খ্রিস্টান, মুশরিকেরা নানান কথা সমাজের মধ্যে ছড়াইছে। তো আল্লাহ তাআলা ওই সমস্ত কথাকে রোধ করে দিলেন। ওরা যে আল্লাহর নবীকে নিয়ে নানান উল্টাপাল্টা কথা বলছে, আল্লাহ তাআলা নবীকেও বুঝায় দিলেন, সম্মান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার নবীকে সমস্ত দোষের ঊর্ধ্বে দিয়ে দিলেন যে আমি আল্লাহ সব করছি, আমি আল্লাহই হুকুম দিছি, তোরা আমার নবীকে দোষ দেশ কেন? বুঝে নাই মনে হয়? আরে
কেবলা যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল তখনও হুকুম আমি আল্লাহ দিছি। আবার যখন কেবলা কাবা শরীফের দিকে ফিরিয়ে দিছি তখন হুকুমটা কে দিছে? আমি আল্লাহ তো দিছি। আর তোরা যে আমার নবীকে গালিগালাজ করতেছস, তোরা যে আমার নবীকে ছোট করতেছস, এটা কিন্তু ভুল বিষয়। কারণ আমি আল্লাহ সব কিছু করে নেওয়ালা। আর উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। তোরা আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবি না। বুঝাইতে পারলাম কথা? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাওয়ালা। তো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত বিধানগুলোকে মানুষের ভিতরে বুঝিয়ে